কিরে, কতদূর অব্দি পড়াশোনা করছিস? বাবা, স্কুল পাশ হয়ে গেছে, কলেজে ভর্তি হয়েছিস। হাজার হোক তুই তো ছেলে, বল। এত পড়াশোনা করে বাবা মার পয়সা ধ্বংস করে বাবার ঘাড়ে চেপে আর কতদিন? বাবার তো বয়স হচ্ছে নাকি, এবার একটু হাল তো তোকেও ধরতে হবে। এ বাবা, এখনো চাকরি পাসনি? আর কতদিন? এই নাকি তুই ছোটবেলায় কত পড়াশোনায় ভালো ছিলি, তোর বাবা মার তোকে নিয়ে কত গর্ব ছিল, আর এখন অব্দি চাকরিই পেলি না। কিরে, তুই নাকি শুনছিলাম ডাক্তারি নিয়ে পড়ছিলি? তোর পড়াশোনার কত দূর রে? ডাক্তার হয়ে গেছিস? তো কোন জায়গার ডাক্তার হয়েছিস একটু বলবি? তোমার সাথে আমি কেন থাকবো? তুমি না আমাকে কোনো এক্সপেন্সিভ গিফট দিতে পারো, না তুমি আমাকে কোনো বড় বড় হাই-ফাই 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে যেতে পারো। কেন থাকবো তোমার সাথে? না আছে তোমার বাড়ি, না আছে তোমার গাড়ি, শুধুমাত্র তোমার এই রূপ দেখে আমি তোমার সাথে থাকবো? তাও তো তুমি এখন যা পরিশ্রম করছো বাবা তোমার বাবার সাথে, তাতে কতদিন যে তুমি তোমার এই রূপটাকেও টিকিয়ে রাখতে পারবে তারও তো কোনো ঠিক নেই। তোমার সাথে সম্পর্কে থাকা যাবে না। আলটিমেটলি তোমার সাথে সম্পর্কে থাকলে না, লুজার আমিই হব, তুমি ফাঁকতালে গেইনার হয়ে যাবে আমার মতো মেয়েকে পেয়ে। এ বাবা, তুই মেয়েদের মতো ছিঁচকাগুনে হয়ে কাঁদছিস? তোকে মানায় বলতো? পুরুষ মানুষের হতে হয় মনে বাঘের মতো সাহস, আর তুই কিনা মেয়েদের মতো ছিঁচকাগুনে হয়ে বেড়ালের মতো কাঁদছিস। এসব কি তোকে মানায় বল? এ বাবা, এখন অব্দি চাকরি জুটাতে পারলি না? তোর জন্য তো আস্ত একটা মেয়ের কপাল পড়লো রে। মেয়েটা চাকরি করতো তাই দেখি তুই বিয়ে করে নিলি, তাদেরকে এই আশা দেখালি তুই ভালো চাকরি পেয়েই যাবি। আলটিমেটলি তো চাকরি এখনো জোটাতে পারিসনি। মেয়েটার বড্ড কপাল পড়লো বল। মেয়েটা খুব আফসোস করে, তাই না? ওর চাকরি টাকাই নিশ্চয়ই সংসার চলে তোদের, তুই তো কিছু করতে পারিস না। আরো কত কিছু, তাই না? কত কিছু সহ্য করতে হয় একটা পুরুষ মানুষ হয়ে। আজকালকার দিনে আমরা শুধুমাত্র এটাই মনে করি কথা কেবল হয়তো মহিলারা শোনেন। ডেফিনেটলি মেয়েদের তো এখন অবধি সেই পুরোনো দিনের মতো যুগের মধ্যে একটা সার্কেলের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে। মেয়েদের এখন অবধি সেই রকমভাবে যতটা চলার কথা চলা উচিত ততটা অবধি মেয়েরা চলতে পারে না। কিন্তু সেই সাথে সাথে ছেলেদেরকেও যে প্রতিটা মানুষের কাছে প্রতিটা পদক্ষেপে কিভাবে রোস্ট হতে হয় তার কিন্তু কোনো ঠিক নেই। আরে ভাই, ছেলেটা যদি তার বাবা মার পয়সায় খেয়ে পড়াশোনা করে তাতে তোর কি? ছেলেটা যদি কোনো মেয়েকে বিয়ে করে, কোনো মেয়ে যদি স্বইচ্ছায় তার নিজের চাকরির টাকায় তার সংসার চালায়, তার স্বামীকে চালায়, তাতে তোর সমস্যাটা কি? অ্যাকচুয়ালি আজকালকার দিনের প্রবলেমটা এটাই, মানুষের নিজেদের সমস্যাটা না যতটা, তার থেকেও বেশি বাইরের লোকের সমস্যা তাদেরকে নিয়ে। মানুষের একটা গসিপ করার একটা টপিক তো চাই না? কোনো টপিক যদি না পেলো, সেটা নিয়ে যদি কন্টিনিউ বেসিসে না চললো, তাহলে মানুষের প্রতিদিনের পেটের ভাত কি করে হজম হবে? যাই হোক, আফটার অল একটা কথাই বলবো, আজকালকার দিনে শুধুমাত্র যে পুরুষ মানুষকে নিজের পায়ে দাঁড়িয়ে সংসার চালাতে হবে, বাবার ওষুধ কেনার টাকা থেকে শুরু করে মায়ের সংসার চালানোর টাকা, বউকে তার শখ ইচ্ছাগুলো মেটাতে হবে, শুধুমাত্র এগুলো কিন্তু কোথাও লেখা নেই যে পুরুষ মানুষেরই দায়িত্ব। কোনো মহিলা, কোনো নারী বা কোনো স্ত্রী বা কোনো মেয়ে, সে যদি চায় সে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে এইসব কিছুর খরচ বহন করবে স্বইচ্ছায়, তাতে তো কোনো সমস্যা নেই। এতে আমরা এটাই মনে করব যুগের বদল ঘটেছে, নতুন একটা যুগ এসেছে। সুতরাং এইটাকে নিয়ে নানা রকমভাবে মন্তব্য না করে আমার মনে হয় জিনিসটাকে সাপোর্ট করা উচিত। আর ছেলেদেরকে এই যে বিষয়গুলো নিয়ে মেন্টালি রোস্ট করা হয়, তাদেরকে নিয়ে একটা হাসির খোরাক বানানো হয়, এটাই কি আমাদের সমাজ? আসলেই এটাই আমাদের সমাজ। যখন মেয়েদেরকে কিছু বলা হয় তখন ছেলেদেরকে মহৎ বানিয়ে দেওয়া হয়, আর ছেলেদের সম্পর্কে যখন বলা হয় তখন তো কোনো টপিক বাদ থাকে না, প্রতিটা টপিকে কন্টিনিউ বেসিসে চলতে থাকে। কিন্তু একটা কথাই বলবো, নিজের এই ধরনের মেন্টালিটিটাকে বদলান।
যুগ বদলেছে, যুগের সাথে সাথে নিজের ব্যক্তিত্বকে, নিজের মানসিকতাকে যদি না বদলান, তাহলে আলটিমেটলি কিন্তু মানসিকভাবে এবং সব দিক থেকে পিছিয়ে আপনিই পড়বেন, প্রবলেম আপনারই হবে, আর কিন্তু কারোর হবে না। আর পুরুষদের কথা, এখন অবধি হয়তো আমাদের সমাজটা এমন রয়ে গেছেই বলে পুরুষ নারী এসবের ভেদাভেদটা আছে। পুরুষদেরকে আমি একটা কথাই বলবো, কোনো কথায় কান দিও না। তোমাদের যেটা টার্গেট তোমরা সেই দিকেই চলো, তোমরা ফুলফিল ডেফিনেটলি হবে, তোমাদের উইশ ফুলফিল হবে, তোমাদের গোল ফুলফিল হবে, তোমাদের সব সব স্বপ্ন সব কিছু পূরণ হবে। সো চিল্ড ভাবে নিজের ওয়েতে নিজে এগো, বাইরের কথায় কান দিও না।